আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন। তোমরা যে লেখা শুরু করবা, পেজটারে ঘুরায় দাও, একটা পেজরে ঘুরায় দাও, এরকম ঘুরায় দাও। এমনে কেমন হলো? লেখো না, একটা পেজরে, হ্যাঁ একটা পেজরে লেখো। আচ্ছা, ফার্স্ট আইতাছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন একটু লিখবা, ঠিক আছে? পিরিয়ডিক মোশন কি লিখুন? পিরিয়ডিক মোশনের নিচে লেখো মোশন that repeats itself after fixed time interval. Motion repeats itself after fixed time interval. যেমন অনেক কিছু কইতে পারো, যেমন আর্থ সানের চারদিকে ঘুরতেছে, বা যেমন যদি আমরা আর্থের ব্যবসা বাংলা সান, এখানে যদি আর্থ থাকে, এই এন্টায়ার ঘুরা আইতে আইতে আবার এখানে আইবো, মানে আফটার 365 ডেজ আর্থ সানের চারদিকে তার মোশনকে রিপিট করতেছে, ঠিক আছে? যেমন ফ্যানের ব্লেড গুলো নিয়ে একই জিনিস। এইবার একটা एग्जांपल দিয়ে রাখতে পারো, আর্থ রিভলভিং অ্যারাউন্ড সান। কেন লাগাইতেছি কারণ আছে। এইবার পিরিয়ডিক মোশনের মধ্যে একটা করব অসিলেশন। অসিলেশন পিরিয়ডিক মোশনের থেকে এইভাবে একটা ব্রাঞ্চ করে। অসিলেশন কি কোন লিখুন? অসিলেশনে কি লিখুন? ইন পিরিয়ডিক মোশন, in periodic motion those who performs to and fro motion, ঠিক আছে? যারা টু এন্ড ফ্রো মোশন করতেছে, এর মধ্যে আমরা পেন্ডুলাম নিতে পারি, হ্যাঁ, আরেকটা নিতে পারি এই যে না, এই যে স্প্রিং মাস সিস্টেম। ও ব্যালেন্স এটা, হ্যাঁ, স্প্রিং মাস সিস্টেম। তুমি ফোর্স দিয়ে এটাতে ছেড়ে দাও, এটা এইভাবে কতক্ষণ করবে। তাহলে এই জিনিসটা কইছে, তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, টু এন্ড ফ্রো মোশন করতে হইব, তাইলে অসিলেশন। এইবার এইখান থেকে আবার দুইটা ব্রাঞ্চ পাইব, দেখো all oscillatory motions are periodic. আর এদিকে লিখবা all periodic motions are not oscillatory. ঠিক নেই কথাটা? কারণ অসিলেশন মানে কি? টু এন্ড ফ্রো। তাহলে টু এন্ড ফ্রো যদি হয়,
সিম্পল পেন্ডুলামের কথা যদি ধরি, এইটা এখান থেকে এখানে আইছে, আবার কতক্ষণ পরে ঘুরে এই জায়গায় আসবে। ঠিক আছে, তাহলে অল অসিলেটরিং মোশনস আর পিরিয়ডিক, একটা টাইম পর পর সে একই কাজ করে যেতেছে। কিন্তু এটার মধ্যে দেখো অল পিরিয়ডিক মোশন, সান আর্থ এইভাবে ঘুরতাছে, টু এন্ড ফ্রো মোশন কিন্তু হইতাছে না, আগে পিছনে কিন্তু হইতাছে না। এই কারণে অল পিরিয়ডিক মোশনস রে নট অসিলেটর। ঠিক আছে, এইবার আয়ো অসিলেশন কি জিনিস। অসিলেশন হেডিং লো, লাগো special type of spherical periodic motion, special type of spherical periodic motion when a particle, এমনি পুরো করো না, এতটুকুর মধ্যে রাখো। হ্যাঁ, when a particle moves to and fro about a fixed mean position, ব্র্যাকেটে দিবা very slowly, bracket closed, কমা দিয়া লেখো, if it is too fast, it is called swing. তাইলে অসিলেশনের ব্যাপার সবার কি কইছে দেখো, স্পেশাল টাইপ অফ তোমার স্ফেরিক্যাল পিরিয়ডিক মোশন, আমরা পেন্ডুলামের কথাই ধরতাছি। ঠিক আছে, দেখো স্যার, পেন্ডুলামে যদি খুব জোরে ঘুরায় দাও সার্কুলার মোশন করবো নি, কিন্তু এটা আমরা পিরিয়ডিক অসিলেশন করতাম। অসিলেশন কতটুকু করে কমু, এই যে তাও খুব আস্তে আস্তে, এটা আমরা অসিলেশন করব। কথা বোঝা গেল? আচ্ছা, আরে বাবা, যতটুকু কইতাছি এই পেজটাতেই থাকবো, যেটা নিয়ে ঘুরাই লেছো পেজটা। ঠিক আছে, আচ্ছা এবার শোনো, it is জানো এটা কয় মিন পজিশন, এটা এক্সট্রিম পজিশন, এটাও এক্সট্রিম পজিশন। ঠিক আছে, আচ্ছা এইবার তুমি অসিলেশন শুরু করতে গেলে পার্টিকেলের কি মিন পজিশনে রেখে অসিলেশন শুরু করতে পারবা? পার্টিকেলের আইদার এদিকে কতটুকু নিতে হবে, মনে করো পার্টিকেলের এইখানে নিয়ে আসছে। ঠিক আছে, তাইলে পার্টিকেলটা যখন এইখানে নিবা, যেই এদিকে নেওয়া শুরু করছো পার্টিকেলকে, মন দিয়ে শুনো, পার্টিকেলের উপরে একটা ফোর্স পড়বে, পার্টিকেলের উপরে একটা ফোর্স পড়বে। আমাদের কাছে তো আছে না, এই যে এটা আমার মিন পজিশন, x = 0 টাইম t = 0। এবার যেই পার্টিকেলের এইদিকে আনা শুরু করুন, পার্টিকেলের উপরে একটা ফোর্স পড়বে নি গো, হ্যাঁ, তাইলে যেই এই পজিশন, এটা মনে করো এক্সট্রিম পজিশন, এইখানে আনছি, পার্টিকেলের উপরে ফোর্স পড়ছে। ঠিক, তাইলে
পার্টিকেলের উপর যে ফোর্সটা পড়তাছে আমি এখানে আনছি, ফোর্স পড়বো, এখান থেকে আসলে কি সেম ফোর্স পড়বো? তাহলে এখান থেকে একটা কথা কোন যায়নি, ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট কোন যায়? ফোর্সটা কোন ডাইরেকশনে পড়বো? ফোর্সটা কোন ডাইরেকশনে পড়তাছে? আচ্ছা এই সাইডে কোন দিকে? এদিকে পড়বো ফোর্সটা। তাহলে এই ডাইরেকশন, এটা যদি আমার এইখানে যদি আমি অ্যাক্সিস বানাই, এই অ্যাক্সিস বানাইছি, এই হচ্ছে তার মেইন পজিশন। তাহলে এইখানে নিছি ফোর্স এই ডাইরেকশনে পড়তাছে, এই ডাইরেকশনটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাইলে আমি এইখান থেকে বুঝতে পারি ফোর্স প্রপোর্শনাল টু এক্স, ঠিক আছে? ফোর্সটা কোন ডাইরেকশনে পড়তাছে? নেগেটিভ এক্স ডাইরেকশনে পড়তাছে। দিস ইজ উসলো। উসলো তো আর কি কইছে? ঠিক আছে? তুমি ওই যে স্প্রিং মাস সিস্টেম যদি নাও, সেম জিনিস, এই মিন পজিশন আমরা এর মধ্যে দেখছিলাম ওয়ার্ক পাওয়ার এনার্জি, এনএলএম, সরি। আচ্ছা, এইবার এটারে টার্ম দিয়া এইখানে নিয়ে আইছি, একটা কেস, দুইটা কেস এইখানে টার্ম দিয়া নিয়ে আইছি। এদিকে টার্ম দিয়া যদি আনি তাহলে ফোর্স পড়ব কোন দিকে থাকবো? ফোর্সের ডাইরেকশন নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে ফোর্স এখানে বেশি পড়বো না এখানে বেশি পড়বো? এখানে বেশি পড়বো যত আমি। তাহলে ডিসপ্লেসমেন্ট প্রপোর্শনাল টু, আরে ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এবং ফোর্সের ডাইরেকশন হইব নেগেটিভ, ঠিক আছে? দিস ইজ কল্ড হুকস ল, ঠিক আছে? এবার আমরা আবার কাজে যাব। চলো বিরক্তি করছে বেশ। আচ্ছা, ছবিটা আঁকো। এটা at this point particle experience a force whose direction is negative x-axis. তাহলে এই পজিশনে ফোর্স করব এদিকে, force whose direction is positive x-axis. এই পজিশনে আনার পরে ফোর্স যে করব তার ডাইরেকশন কোন দিকে হইব? এই পজিশনে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এই ফোর্সটাকে করা হয় রেস্টোরিং ফোর্স। এই ফোর্সটারই করা হয় রেস্টোরিং ফোর্স, এক্স হইতাছে ডিসপ্লেসমেন্ট। এবার n এর ভ্যালু নিতে হইব 1 3 5 all odd numbers, কেন odd নাম্বার কইতেছে?
n এর ভ্যালু কেন অড নেওয়া আছে 1 3 5 এইসব নেওয়া আছে, কেন ইভেন নিতে পারতাম? এবার শোনো মন দিয়ে। নাও f equals to minus k x to the power n, n x কি কইছি? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মনে করো n এর ভ্যালু 1 নিছি, ডিসপ্লেসমেন্ট এদিকে 1 সেন্টিমিটার বা 1 মিটার যা খুশি একটা ধরে নিতেছি, তাই না? f is equal to x এর ভ্যালু আমি 1 রাখতাছি, ঠিক আছে? তাহলে 1 n এর পাওয়ার কত? 1, ফোর্স কি পড়ছে? মাইনাস k। এবার চিন্তা করো এইখানে আইয়া ফোর্স আমার নেগেটিভ হইতে, এইখানে আইয়া যদি ফোর্স পজিটিভ হয় তাহলে এটা আর ওইদিকে যাবে না, কথা বুঝছনি? এখানে আইয়া আমার সিম্পল হারমোনিক মোশন করতে গেলে ফোর্সের ডাইরেকশন এদিকে পড়তে হবে, নেগেটিভ সাইন এটাই বোঝাইতাছে। তাহলে ফর n equals to 1 কারেক্ট, ঠিক আছে? এবার n is equal to যদি 2 লই, মাইনাস k 1 টু দি পাওয়ার 2, তাও তো ঠিক আছে, ফোর্স নেগেটিভে করতেছে, কথা বুঝা গেল? ওখানে ফোর্স নেগেটিভ, তাহলে আমরা কইছি 1 3 5 লমু ইভেন নাম্বার লইতে পারতাম না n এর ভ্যালু, কিন্তু n এর ভ্যালু ইভেন নিছি, ফোর্স তো ওখানে নেগেটিভ করতেছে। ডিসপ্লেসমেন্ট আমি কোন দিকে নিছি? অক্ষণ বুঝছো ভালো করে, x কত নিছি? 1, মানে ডিসপ্লেসমেন্ট কোন দিকে? পজিটিভ সাইডে। তাহলে ফোর্স পাওয়ার 2 লওয়াও তো হইছে, কিন্তু আমরা এখানে পাওয়ার 2 আমরা লইছি। এবার ডিসপ্লেসমেন্ট নেগেটিভ লইতাছে, k ডিসপ্লেসমেন্ট আমার -1, n এর ভ্যালু 2 লইতাছে, ঠিক আছে? এইটা হয়ে যাবে 1 মাইনাস k। তাহলে এই ডাইরেকশনে আয়া, কারণ এখন আমার ডিসপ্লেসমেন্ট কই আছে? -1 এ আছে, মানে এই জায়গায় আছে। এবার সিম্পল হারমোনিক মোশন করতে গেলে ফোর্স কোন ডাইরেকশনে পড়তে হইব? পজিটিভ। ফোর্স কোন ডাইরেকশনে পড়ছে? নেগেটিভ। তাহলে মানে এটা আর ওইদিকে যাবে, ঠিক আছে? এই কারণে n এর ভ্যালু ইভেন তুমি লইতে পারো, কথা কি বুঝছো? এই হইতাছে ব্যাপার স্যাপার, লইবা এটা, হ্যাঁ লইতে পারো। তাহলে এখানে কি লইতাছি? x হইতাছে ডিসপ্লেসমেন্ট আমি লইছি 1, তাহলে x is equal to 1, মানে ডিসপ্লেসমেন্ট in পজিটিভ ডাইরেকশন, আমার ফোর্স করছে নেগেটিভ ডাইরেকশন, এখানেও ফোর্স করছে নেগেটিভ ডাইরেকশন, কিন্তু এই জায়গায় আমি x নিছি -1, মানে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ ডাইরেকশনে আছে, ফোর্সও করতেছে নেগেটিভ ডাইরেকশনে। তাহলে এইখান থেকে যদি ফোর্স নেগেটিভ ডাইরেকশনে পড়ে তো এটা আর ওইদিকে যাবে, তাহলে সিম্পল হারমোনিক মোশন হতো। এই কারণে n এর ভ্যালু 1 3 5 এই অড নাম্বার নাও। ওই কর্নারে হয়ে যাবে। তাহলে SHM এর ডেফিনেশন কি দেব? SHM এর ডেফিনেশন কি দেব? SHM মানে ডেফিনেশন কি দেব? লেখো SHM এর মানে আমি লেখাই দিতেছি, লেখো SHM the simplest and special case of oscillation, the simplest and special case of oscillation
is SHM where f equals to minus kx to the power n ব্র্যাকেটে দিয়ে দিবা n equals to 1 মানে এটারই কমু আমরা সিম্পল হারমোনিক মোশন হলো এবার দুইটা ইম্পর্টেন্ট জিনিস লেখো ये पेज লিখতে পারো কত বলো দুইটা লাইন শুধু all SHM are oscillatory খুব ইম্পর্টেন্ট জিনিস কি কইছে all SHM are oscillator সিম্পল হারমোনিক মোশনে তো অসিলেশন আছে অসিলেশন মানে কি টু এন্ড ফ্রো মোশন সিম্পল হারমোনিক মোশন তো টু এন্ড ফ্রো মোশন কিন্তু এটার উল্টাটা কি all oscillations are not SHM আমি একটা ছোট एग्जांपल দিয়া বুঝাইতেছি একটা বল রাবারের বল হাতে লইয়া ছেড়ে দিছো ড্রপ খায় উপরে উঠো ঠিক আছে টু এন্ড ফ্লো মোশন করব টু এন্ড ফ্লো মোশন করব তাইলে অসিলেশন তো করতেছে কিন্তু এসএইচএম হইতে গেলে কি কইছে f প্রপোর্শনাল টু x বলটারে এইখান থেকে ছাড়ছো ড্রপ খায় কি আবার তো উপরে উঠবো তাইলে আমাদের এসএইচএম কি আছিল ফোর্স f প্রপোর্শনাল টু x তাইলে এটা হইতাছে নি এই কারণে all SHM are oscillatory but all oscillations are not SHM কথা বুঝা গেছে নি ইম্পর্টেন্ট লাইন এবার লেটস রাইট দিটা আচ্ছা এবার দেখো পরে বুঝা যাইতে পারো conditions for SHM conditions for SHM first condition force proportional to displacement force proportional to displacement মানে কি তুমি ডিসপ্লেসমেন্ট যত বেশি করাইবা এটা কও বা এই স্প্রিং মাস সিস্টেম তুমি মাসে যত টাইনা আনবা তত বেশি ফোর্স করবে এই কারণে বুঝে ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট দুই নম্বর force always restoring force বুঝুনি মানে আগের জায়গায় ফিরে আনার চেষ্টা করে force always restoring and directed towards the mean position আরেকটা এই দুইটাই খুব ইম্পর্টেন্ট কন্ডিশন আরেকটা এক্সট্রিম পয়েন্টস শুড বি ওয়েল ডিফাইন্ড extreme points should be well defined extreme points should be well defined এই একটা বেসিক পার্ট শেষ হলো নেক্সট আচ্ছা আমি জিনিসটাকে রেডি করে লই তারপরে তোমরা উঠবে अब तो टाइम वेस्ट है अच्छा এই পয়েন্টে এই ডাইরেকশনে ফোর্স করব ফোর্স রে কি লাগবে F
এম এ, ঠিক তো? এইবার এফ এর জায়গায় একটু আগে আমরা ফর্মুলা পাইছি মাইনাস কে এক্স ইকুয়ালস টু এম এ। তাহলে এ কি হলো মাইনাস কে এক্স বাই এম। এইবার এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা নতুন একটা টার্ম আনতাছি, এটা একটু পরে ডেরিভেশনটা আইব a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x। ঠিক আছে, এটা আইব আমরা ডেরিভেশন একটু পরে কেমনে আইব তো দেখব। তাহলে এই জায়গায় এর জায়গায় মাইনাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু মাইনাস kx বাই m। x x कैंसिल माइनस গেল গা, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট আন্ডার k বাই m। এই একটা জিনিস গেল। এই ডেরিভেশনটা একটু পরে আজকে তো আসে। এই ওমেগা রে কোয়া হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ফার্স্ট যে সেকেন্ড ফর্মুলা পাইলা কইতে পারে f equals to minus kx আর omega equals to root under k পাই। এই পাই দুইটা ফর্মুলা পাই। হলো? আচ্ছা, এবার এই ছবিটা আবার আঁকতে হইব। তোমরা এই ছবিটা আঁকালো, ছবিটা একটু একটু এই যে স্প্রেড করে রাখো, এই জায়গাগুলি একটু স্প্রেড করে রাখো। বুঝছো? তাইলে আমার এসএইচএল শুরু করতে গেলে ববরে তো আগে এদিকে নিতে হবে। বা স্প্রিং মাস সিস্টেমও তুমি যাই কো, এই যে স্প্রিং মাস সিস্টেমও আমার মাস রে এদিকে নিতে হবে। তাইলে এবার চিন্তা করো ববরে যখন এদিকে নিতে আসি ফোর্স কোন দিকে থাকতাছে? উল্টা দিকে, কারণ রেস্টোরিং ফোর্স অলওয়েজ উল্টা দিকে থাকবে। ফোর্স মানে অ্যাক্সিলারেশন, কথা ঠিক তো? তাহলে ভেলোসিটি এদিকে, ফোর্স এদিকে, ভেলোসিটি এদিকে, এদিকে ভেলোসিটি, ফোর্স এদিকে, অ্যাক্সিলারেশনও এদিকে। ভেলোসিটি আস্তে আস্তে কি কমতে থাকবে, তাহলে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি কি হলো? জিরো হইব। তাহলে এই জিনিসটারে আমরা কেমনে ডিনোট করব? ভেলোসিটি, ভেলোসিটি এই ডাইরেকশনই তো আছে। ফোর্স মানে ফোর্স কইতে পারতাম না, রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স এই ডাইরেকশন। অ্যাক্সিলারেশন এটাও এই ডাইরেকশন, কারণ ফোর্স এদিকে অ্যাক্সিলারেশন এদিকে থাকবে। তাইলে গ্র্যাজুয়ালি কি হইব? ভেলোসিটি, ভেলোসিটি gradually decreasing at extreme point, extreme position b equals to c. Lord এটার একটা সুন্দর ইয়াস।
তাইলে এই এক্সট্রিম পয়েন্ট এখন এখানে আসি, এই পয়েন্টে ভেলোসিটি 0, ঠিক? F equals to ma, চলো F equals to ma, এই পয়েন্টে ফোর্স ম্যাক্সিমাম হইব, মাস কি মাসের তো চেঞ্জ হতো না, তাহলে মাস কনস্ট্যান্ট, ফোর্স ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশন কি হইব? মাস হ্যাঁ, ম্যাক্সিমাম, মাস কনস্ট্যান্ট, ফোর্স ম্যাক্সিমাম, এটা তো কোনো নড়চড় নাই, তাহলে অ্যাক্সিলারেশন কি দিব? কি দিব? ম্যাক্সিমাম। তাইলে বব যখন এই পজিশনে আছে, মানে এইভাবে নিছি এই পজিশনে, তখন ভেলোসিটি 0 এই পয়েন্টে, অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। হলো? এইবার রেড দিয়া লইতে পারো, বব এদিকে তুমি রিডিউস করে দিছো, ঠিক আছে? তাহলে ভেলোসিটি এই ডাইরেকশনে, রেস্টোরিং ফোর্স এই ডাইরেকশনে, অ্যাক্সিলারেশন এই ডাইরেকশনে, তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কি হইব? তাহলে এদিকে যখন আইতে থাকবো, ভেলোসিটি গ্রাজুয়ালি ইনক্রিজিং, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম, ফোর্স আসেনি, তাহলে এই পয়েন্টে F equals to 0, তাহলে মানে F equals to ma, 0 equals to ma, দেখাও 0 equals to ma, ঠিক তো? তাহলে m তো 0 হইতে পারে না, তাহলে অ্যাক্সিলারেশন কোন পজিশনে? মিন পজিশন। এবার আস্তে আস্তে আসল পার্টের দিকে যাবে। এটা তো জানো, এ মানে কি? অ্যামপ্লিটিউড, ঠিক আছে? মানে কতটুকু ম্যাক্সিমাম পয়েন্ট অফ দিক আছে, এটা প্রথম ক্লাসে, এটা মাইনাস। একটু আগে আমরা পাইছিলাম, হ্যাঁ হ্যাঁ বেরো। আচ্ছা, এবার এই যে a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x একটা লইছিলাম, এটা ডেরিভেশন এখনো আছে, ঠিক আছে? কিন্তু এটারে ইউজ করে আমরা তুই যে আরে আসল চিনা জিনিস আইতাছে না, কেন sin cos কই গেল ওনো আইছে না কিন্তু। আচ্ছা, তাহলে অ্যাক্সিলারেশন এটারে dv/dt লেখা যায় ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x,
dv by dt রে v dv by dx লেখা যায় কইরা আইছো v dv by dx equals to minus omega square x এবার v dv এদিকে রাখলাম minus omega square x dx এদিকে এবার বুঝতাছো ইন্টিগ্রেশন করতেছো v dv minus omega square x dx কত হলো লিমিট করতে গেল একটা রো 0 থেকে a কোনটা কোনটা এটা 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 হ্যাঁ এটা ভেলোসিটি হ্যাঁ ভালো করে বুঝো আগে এটা লিমিট দেখতাছি x আমার সিম্পল হারমোনিক মোশন করাইতে হবে x তো প্লাস এ থেকে মাইনাস এ না সিম্পল হারমোনিক মোশন করাইতে হবে তাহলে আইদার x রে মানে বব রে এইখানে আনতে হইব নর এইখানে নিতে হইব। ঠিক আছে তাহলে এইখানে x এর ভ্যালু a যাইবো কোন দিকে x ডাইরেকশনে যাইবো x এর ভ্যালু x x ডাইরেকশনে যাইতাছে ঠিক আছে এবার v এর ভ্যালু এখানে v এর ভ্যালু কত 0 এখানে v এর ভ্যালু ঠিক আছে তাহলে v স্কয়ার বাই 2 0 টু v মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার বাই 2 2 2 গেলগা এটা a2x ঠিক আছে তাহলে এটা কি হবে v স্কয়ার এটা v স্কয়ার লোয়ার লিমিট 0 মাইনাস ওমেগা স্কয়ার এটা হইব x স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে তাহলে v কি আইব প্লাস মাইনাস w টা তো বাইরে যাবে w না ওমেগা আরে ओमेगा रूट अंडर x स्क्वायर माइनस a स्क्वायर এই হলো b এর ইকুয়েশন না আগে আছে আপার লিমিট এখানে এইখানে v এর ভ্যালু 0 x এর ভ্যালু x ax শব্দ হলো ভুল হয়েছে এখানে মাইনাস সাইন আছে না মাইনাস সাইনের রুট করুন কেমনে হবে মাইনাস সাইনের তো রুট করতে পারতাম না এই দূর অবধি তো ঠিক আছে b স্কয়ার মাইনাসটারে ভিতরে ঢুকাই দাও ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার ঠিক আছে কারণ মাইনাস দিয়ে রুট করতে পারতাম না তাহলে v ইকুয়ালস টু হইব প্লাস মাইনাস রুট আন্ডার ওমেগা স্কয়ার আর ওমেগা তো বাইরে থাকে প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার a স্কয়ার মাইনাস x এই হলো v এর ইকুয়েশন মাইনাস দিয়ে তো রুট করতে পারতাম না তাহলে আপাতত তিনটা ফর্মুলা পাইছো এই তিনটা ফর্মুলার গ্রাফ কি f equals to minus kx ও নেগেটিভ স্ট্রেট লাইন পাসিং সলিউশন তাহলে এটার গ্রাফ হইব গ্রাফটা অনেকটা এইরকম হয় এই ঠিক আছে দেখতে চাও কেন এরকম হয়েছে মানে কোর্স কেমিস্ট্রি প্রপার্টিজ হ্যাঁ? কেমিস্ট্রি প্রপার্টিজ সাবটাইজ জানো নি তো mx plus y কি হবে হ্যাঁ y is equal to mx plus c ইকুয়েশন যেমন হইছে ইকুয়েশন এটা ওই নেগেটিভ ঠিক আছে এই কারণে এইরকম হইছে এটা হইতাছে
কি লিখবা এটা লেখা লাগবে না, এখানে লেখা দাও straight negative straight line passing through the origin, negative straight line passing through the origin. is a equals to minus omega square x, এটার গ্রাফ হইব স্ট্রেট লাইন, এটারে y equals to mx plus c লগে কম্পেয়ার করছি, y equals to a, x equals to xc, m equals to minus omega square, m জানো স্লোপ হয় আর c তো নাই, c equals to 0, ঠিক আছে? লেও it was straight line passing through the origin. Hello, last হইলো এটা, এই যে এটা, ঠিক আছে? এটা দেখে এই ইকুয়েশনটারে এইখান থেকে শুরু করতেছি, b স্কয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে শুরু করতেছি, তাইলে দুইটা হইলো গ্রাফ, এবার এটা তাহলে b স্কয়ার ইকুয়ালস টু এখান থেকে শুরু করতেছি ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার, এন্টায়ার ইকুয়েশনটাকে ওমেগা স্কয়ার a স্কয়ার দিয়ে ডিভাইড করো, b স্কয়ার বাই ওমেগা স্কয়ার a স্কয়ার, এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে x স্কয়ার বাই x স্কয়ার বাই a স্কয়ার দাও, তাহলে b স্কয়ার বাই ওমেগা স্কয়ার a স্কয়ার, এটারে এদিকে লই আইও x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1 ইলিপস, তাহলে এটা কম্পেয়ার করো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ ইলিপস। এই হলো আমরা আজকে যে তিনটা ইকুয়েশন পাইলাম, তিনটার গ্রাফ কি রকম। এবার যাইতাছি এই ইকুয়েশনটারে ইউজ করব, b ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট আন্ডার a স্কয়ার মাইনাস x স্কয়ার, b রে কি লিখুন যায় dx বাই dt equals to plus minus displacement by time, a square minus x square, তাহলে dx equals to plus minus omega x square dt, হ্যাঁ হ্যাঁ আচ্ছা x এদিকে আছে, নিচে লই আইব করো root under a square minus x square equals to plus minus omega dt, এবার বুঝতাছো এটা কমপ্লিকেটেড টার্ম, এটা বের হয় তো sin ইনভার্স করে নিয়ে গেল, x is equal to a sin theta নাও, dx হইব a cos theta d theta, ঠিক আছে? তাইলে এই জায়গাটা কি হইতাছে, ইন্টিগ্রেশন করলে dx এর জায়গায় a cos theta
ডি থিটা আর নিচে হইতাছে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা ঠিক তো তাহলে ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা এখান থেকে a রুটের বাইরে নিয়ে আয়ো a স্কয়ার কমন নিয়ে রুটের বাইরে নিয়ে আয়ো a থাকবো আর 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা রুটের ভিতরে cos থিটা হবে তাহলে হলো ইন্টিগ্রেশন অফ d থিটা মানে হলো শুধু থিটা তাহলে এই জায়গায় থিটা হলো লিমিট ফর দেব আর এটা হলো প্লাস মাইনাস ইন্টিগ্রেশন করলে ওমেগা টি এদিকে ইন্টিগ্রেশন করছি এদিকেও তো করো এতটুকু আগে হলো কিন্তু আমরা তো ছিল x দিয়া ঠিক না আমরা রাইছে থিটা এদিকে তো ঠিক আছে আচ্ছা এইখান থেকে থিটা পাল্টাই দিব তাহলে আমরা x আছে x = a sin থিটা তাহলে এখান থেকে লেখা যায় নি sin থিটা = x / a থিটা = sin ইনভার্স x / a তাহলে থিটার জায়গায় বসাই দিই theta = sin inverse x by a আর প্লাস মাইনাস ওমেগা t এর ভ্যালু 0 টু t x এর ভ্যালু 0 টু x হলো আচ্ছা বুঝতে পারলা এদিক এবার লিমিট কো তাহলে এখানে কি দিব sin ইনভার্স x বাই a মাইনাস sin ইনভার্স 0 বাই a ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা টি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এই থাকবো ঠিক আছে আচ্ছা sin ইনভার্স x বাই a মাইনাস 0 sin ইনভার্স 0 ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা টি sin ইনভার্স 0 মানে হ্যাঁ sin 0 ডিগ্রির ভ্যালু কত sin 0 0 sin 0 ডিগ্রির ভ্যালু 0 ঠিক আছে তাহলে sin ইনভার্স 0 কত লিখব 0 ই লিখব এটার এদিকে না sin ইনভার্স 0 হইলে কত হইলো অ্যাকচুয়ালি তো এটা পাই টাই দিয়া ডিনোট করানোর কথা তো 0 রে আর কি পাই দিয়া ডিনোট করব ঠিক না আচ্ছা তাহলে এটা 0 হয়ে গেল তাহলে sin ইনভার্স x বাই a equals to plus minus omega t তাহলে x by a is equal to x by a এটা এখানে ব্র্যাকেট দাও ওমেগা টি এর আগে প্লাস মাইনাস আছে না এখানে
ওমেগা টির আগে প্লাস মাইনাস আছে, তাহলে এখান থেকে সাইন সরাইলে সাইন প্লাস মাইনাস ওমেগা টি, আর x হইব a sin প্লাস মাইনাস ওমেগা x কি এর ইকুয়েশন হলো এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এইখান থেকে দুইটা পার্ট ক্রিয়েট হইল, এখান থেকে দুইটা পার্ট ক্রিয়েট হইল। যদি প্লাস হয় তাহলে x a sin ওমেগা t, ভিতরে যদি আমি প্লাস সাইন কনসিডার করি, যদি ভিতরে মাইনাস সাইন কনসিডার করি sin মাইনাস থিটা মাইনাস sin বাই, আরে বাবা রে এটা ওমেগা টি রে মনে করছ না থিটা, যা খুশি একটা মনে কর, তাহলে sin প্লাস থিটা কি দাঁড়ায়, sin থিটা দাঁড়ায় sin মাইনাস থিটা sin থিটা, তাহলে এটাই কি আছে x ভিতরে যদি প্লাস নেই তাহলে a sin ওমেগা টি, যদি মাইনাস নেই x মাইনাস a sin ওমেগা টি। এটা কেমনে ইউজ করছি, sin প্লাস থিটা sin থিটা, sin মাইনাস থিটা মাইনাস sin থিটা। এইবার বুঝো সিম্পল হারমোনিক মোশন আমরা ডেফিনেশনের শুরুতেই লিখছি স্পেশাল টাইপ অফ সার্কুলার মোশন, ঠিক তো? স্পেশাল টাইপ অফ সার্কুলার মোশন যেখানে f - k x টু দি পাওয়ার n, n এর ভ্যালু 135 যাবে, তাহলে সার্কুলার মোশন বুঝছে, ঠিক আছে? ভালো করে বুঝছো। এই যে সবুজ এটা দেখতাছো, সবুজ ক্যাপটা দেখতাছো, এটা সার্কুলার মোশন করতেছে। কেমনে রাখা আছে, ডিস্ক হরাইজন্টাল প্লেনে রাখা আছে, ভালো করে বুঝো। ওই থেকে গ্রাফ আইতাছে, কেমনে ক্রিয়েট হইতাছে গ্রাফটা, তাহলে এই সার্কুলার মোশন করতেছে। কেমনে দেখতাছো, হরাইজন্টাল, ঠিক আছে? এইবার আমি এটারে ভার্টিক্যাল প্লেনে লয়ে গেলাম, কেমনে রাখছি তোমরা থেকে এই রাখছি। এইবার এই নবটার মোশন শুধু y অ্যাক্সিসে দেখবা, y অ্যাক্সিস মানে এইভাবে দেখো, এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমার কোঅর্ডিনেট মানে অরিজিন, তাইলে ভালো করে বুঝছো। তোমরা এখন কি দেখতাছো, ভার্টিক্যাল ভিউ দেখতাছো। হরাইজন্টাল মোশনই করাইছিলাম, আরে সার্কুলার মোশনই করাইছিলাম, কিন্তু এবার ভার্টিক্যাল ভিউ দেখাইতেছে। তাহলে নবটা এই যে গ্রিন কালারের ট্যাপটা যে আছে, ট্যাপটা দেখো কি হয়। আমি কোন মোশনটা দেখতে কইছি, y অ্যাক্সিস মানে আপ এন্ড ডাউন দেখো। কি দেখছো, দেখো আমার জিনিস আসিল কই, এই, ঠিক আছে? ভালো করে এটা উপরে উঠছে, দেখো এই উপরে উঠছে, তারপরে নিচে নামতেছে, কথা বুঝতেছো নাকি? আবার উপরে উঠতেছে। তাহলে তোমার এদিক থেকে যদি দেখো এই জিনিসটা y অ্যাক্সিসে কেমনে মুভ করতেছে, এই যে আমি একটা দাগ দিয়া দেই, দেখো এই যে কোঅর্ডিনেট বানাই দিছি, ঠিক? সার্কেলের কোঅর্ডিনেট বানাই দিছি। এইবার এই যে গ্রিন ডটটা জাস্ট আমি এই দেখুন y অ্যাক্সিসে দেখুন, তাইলে এইখান থেকে এইখানে গেছে, এই চলছে তা,
এই পজিশন আছিল তাইলে এটা ওয়াই অ্যাক্সিসে দেখো যে এইখান থেকে এই বরাবর যদি ধরি এই উঠছে নিচে নামছে আবার এই করতেছেন কথা বুঝুন হ্যাঁ তাইলে এই যে এই জিনিসটা করছিলাম আমার এখানে নবটা আছে নবটা এটা তো এইভাবে ঘুরতেছে ঠিক তাইলে যদি আমি তার ভার্টিক্যাল মোশন দেখি সে এই উপরে উঠছে ওই যে নিচে নামতাছে আবার উপরে উঠতাছে ঠিক নেই তাইলে এটার বদলে যদি আমি একটা এই সিস্টেম নেই এটার যদি টান দিয়া ছেড়ে দেই এটাও তো এই মোশনই করবে করবো নি করবো তো এইবার কি মোশন দেখাইছি এটা ভার্টিক্যাল এইবার হরাইজন্টাল দেখো এটা এই আছে তো এইবার হরাইজন্টাল ঠিক আছে হরাইজন্টালে আমি এক্স অ্যাক্সিসে দেখি এই আমার এক্স অ্যাক্সিস এইটা এবার আমি ঘুরাইতাছি এই আমি ঘুরাইতাছি তাইলে এক্স অ্যাক্সিসে আমার এক্স অ্যাক্সিসে এটা এই করতে আছে এটা এটা তো এই ঘুরতাছে এই পজিশন দিয়ে ঠিক আছে তাহলে এটার যদি ঘুরাই এক্স অ্যাক্সিসে কত দূর যাইতাছে না এই আমার এক্স অ্যাক্সিস ঠিক আছে এই তাহলে এক্স অ্যাক্সিসে এদিকে আর এতটুকু তাইলে এইবার তুমি যদি একটা সিম্পল পেন্ডুলাম কনসিডার করো দেখো এইটা এক্স অ্যাক্সিসে খুব দূরে যাইতাছে সিম্পল পেন্ডুলামের মতনই দেখো এই এক জায়গায় আছে এই যে আরেক জায়গায় গেছে মানে এই করতেছে নি কথা বুঝুন এইবার আমরা ইকুয়েশন কি পাইছি x a sin প্লাস মাইনাস ওমেগা t ঠিক আছে এবার তো কইবা লগে আর একটা জানি কিতা ফাইটাই আছিল না 5 হইতিস আচ্ছা শোনো এটা বুঝো হ্যাঁ এবার দাও जीरो डिग्री 90 डिग्री মানে পাই বাই 2 90 লিখতাম না পাই বাই 2 লিখতাম পাই বাই এখানে এই 90 180 মানে পাই পাই এখানে 270 মানে 3 পাই বাই 2 3 পাই বাই 2 এখানে ঘুরে আবার 2 পাই ঠিক তো আচ্ছা এইবার আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন সাইন দিয়েও লেখা যায় কস দিয়েও লেখা যায় ঠিক আছে
সাইনের কার্ভ কেমন হয়? গ্রাফ সাইনের গ্রাফ কেমন? 0 থেকে এমন হয়। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। যখনই সাইনের গ্রাফ সাইনের গ্রাফ হয় এই আর কসের শুরু হয় 1 থেকে। কসের শুরু হয় এখানে। খেয়াল করছো, কারণ এটা দরকার আছে এই চ্যাপ্টারে, খুব সাংঘাতিক দরকার। এটা দিয়ে শেষ করব। আমি এই দাগটা আরেকটু এদিকে দিতে আসছি। এটা বুঝলে যাও এই দাগটা। এটা আমার x অ্যাক্সিস আরে সরি y অ্যাক্সিস, এটা আমার x অ্যাক্সিস, দ্যাট ইজ অরিজিন। y ডাইরেক্ট করে x ইকুয়াল এটা আমার অরিজিন। এবার যেটা সাইনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে তো শুরু হলো সাইনের আমার গ্রাফ এখান থেকে গ্রাফ কই থেকে sin 0 কত 0, ঠিক আছে। এইবার এই ঘুরতে আছে এখানে কি পাই বাই 2, ঠিক আছে। এই আইতাছে মানে বাই পাই, এই এলো মানে কি 3 বাই 2 না বলি বলি 3 বাই 2 থেকে আইতো না দাঁড়াও, গুণিতাছে পাই বাই 2 0, নিচে দাঁড়াও গুণিতাছে এক হইতাছে এই জায়গায় কি পাই বাই 2, ঠিক নেই। এখানে পাই, এখানে হ্যাঁ 3 বাই 2 কেমনে 3 পাই বাই 2 হইব? এইখানে দেখো দেখো সার্কেল পুরা কমপ্লিট হইছে এইখানে আইয়া। এই যে এইটা এইটা আমি দাগ দিতাছি 1 2 3 3 মানে এই ও 3 বাই 2 এটা 2 বাই 4, তাহলে এইখানে 2 পাই বুঝলো নি। তাহলে এই জায়গায় কি আইব? এই জায়গায় কি থাকবো 3 পাই বাই 2, কথা বোঝা গেল। এইবার কসের গ্রাফ 1 2 থেকে শুরু হয় উপরের দিকে এখান থেকে কেন শুরু হয় কসের ম্যাক্সিমাম কস। 90 আমি গ্রাফ শুরু করুম কই থেকে 0, এটা আমার 0 লাইন না, তাহলে cos 0 তো 0 1 হয় না হ্যাঁ cos cos 0 1 হয় cos 90 0, আমি cos 0 এর কথা বলছি cos 0 দিয়ে আমি কি করব? আমার এই লাইনটা কি 0 লাইন না, তাহলে আমি তো সাইন গ্রাফ এখান থেকে শুরু করছি, সাইন গ্রাফ এখান থেকে শুরু করছি না, 0 থেকে শুরু করব। তাহলে cos তো আমার 0 থেকে শুরু করতে হইব, তো তাহলে cos 90 0, তাহলে cos এর গ্রাফ শুরু হইব কই থেকে? এই ঠিক কেমন যাবো? এখান থেকে শুরু হইছে না এই জায়গাটা, আমার ঠিক হইছে না। এই যে ঠিক নেই ওই যে গেল কথাটা বুঝছো নি? এই কারণে তুমি এই কোয়েশ্চনটারে আমরা সাইন দিয়েও লিখতে পারবো, কস দিয়েও লিখতে পারবো, ডিপেন্ডিং অন পার্টিকেল কোন জায়গায় আছে। আয় ওই জায়গাটাই শুরু করতে হবে।
এটা কইরা সরতেছে ছবি গেল আচ্ছা তাহলে আমরা ওই সময় লাস্ট ইন্টিগ্রেশন যে করছিলাম কি অবধি জানি আইছিল sin ইনভার্স x by a is equal to plus minus omega মানে আমরা তো x দিয়ে আইছি না না এই দূরত্ব আইছিল না না আমি ওই মেইন ইকুয়েশনটার কথা কইতেছি আমরা ইন্টিগ্রেশন করানোর পরে তো এতটুকু হয়েছিল sin ইনভার্স x by a আচ্ছা তাহলে এটারে যদি ভাঙি লইছেটা এটা লেখছো নি at t is equal to 0 পার্টিকেল আছে কোন পজিশনে পজিটিভ এতে আছে আচ্ছা তাহলে এটা কি আইবো এটা ব্যাপার বুঝো নি দেখো কি কইতে চাইতাছে ব্যাপারটা বুঝছো কি কইতে চাইতাছে কি বুঝছো মানে তো লেখলে তো আগে এটা না না ভাই এই যে এই লিমিট লিমিট যে লেখছি বুঝছো নি at t is equal to 0 পার্টিকেল মানে এক্সট্রিম পজিটিভ পজিশনে আছে তাহলে এটা করলে কি আইবে দেখো কি বুঝাইতে চাইতাছে sin ইনভার্স x by a minus sin inverse a by a equals to plus minus omega t limit by this in sin inverse x by a minus sin inverse 1 equals to plus minus omega t ঠিক আছে sin inverse x by a sin inverse 1 মানে কত sin 90 কত রেডি এমনে করবা sin 90 sin 91 না sin 90 ডিগ্রি is equal to 1 ঠিক না তাহলে sin এর দিকে নিতাছি 90 ডিগ্রি is equal to sin inverse 1 ঠিক নেই তাহলে sin inverse 1 মানে কি 90 ডিগ্রি বা পাই বাই 2 কথা বুঝছো নি তাহলে sin ইনভার্স 1 এর জায়গায় আমি কি লিখতে পারি পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি তাইলে sin ইনভার্স x by a is equal to এটা এমনে লিখলে বাজে লাগে দেখতে প্লাস মাইনাস ওমেগা টি মাইনাস 5 প্লাস 5 বাই 2 বেশি লাগে না দেখতে আচ্ছা এবারে পাই বাই 2 প্লাস মাইনাস ওমেগা টি লাগে লো লো তাইলে x by a কি দাঁড়াইবো sin pi by 2 plus minus omega t x equals to a sin pi by 2 plus minus omega t কি আই কেন আনলাম এটা
ঠিক আছে? এবার এটা থেকে আমি দুইটা পার্ট করতে পারি। x equals to a sin 90 plus omega t, 90 plus omega t। আরেকটা করতে পারি x equals to a sin 90 minus omega t, sin 90 plus theta, 90 plus theta cos theta। তাহলে x is equal to a cos omega t sin 90 minus theta, এই sin 90 minus theta cos theta। নাইটে দাও কষ্ট তাহলে 90 minus theta cos theta না তাহলে কি বুঝাইছি is a all sin tan cos ঠিক আছে। এইটাতে 90 প্লাস থিটা হইছে, তাহলে যেহেতু 90 বাউন্ডারি ক্রস করছে cos হইব, আর এটাতে sin পজিটিভ থাকে আর 90 মাইনাস থিটা, তাহলে a cos ওমেগা t। তাহলে যে ইকুয়েশন তোমার a sin 90 প্লাস মাইনাস ওমেগা t আছিল, এই ইকুয়েশনই a cos ওমেগা t হয়ে গেছে। ইকুয়েশনে কোনো ডিফারেন্স আছে? তাহলে তোমার এই যে সিম্পল হারমোনিক মোশনে ইকুয়েশন sin দিয়েও লেখা যায় cos দিয়েও লেখা যায়, ঠিক আছে? এইবার দেখো sin দিয়া cos দিয়া কোন সময় লেখা যায়? পার্টিকেলের পজিশনের উপরে ডিপেন্ড করে। পার্টিকেল যদি এটা কি আছিল, জিরো আছিল, মিন পজিশন থেকে শুরু করে, তাইলে sin দিয়ে। পার্টিকেল যদি 90 থেকে শুরু করে, 90 প্লাস 90 মাইনাস মানে মিন পজিশন ছাড়া অন্য কোনো জায়গা থেকে শুরু করে, ইকুয়েশনটা cos দিয়ে লেখা যায়। কথা কি বোঝা গেল? এবার তাইলে x equals to a sin pi by 2 plus minus omega t এটা আমরা পাইছি, ঠিক আছে? এবার শোনো, এটা কি একটা অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল না, এটারে আমরা ফাই লিখছি। যারা করছো আগে তারা এই ইকুয়েশনটা লিখছিল, এটারে ফাই কেউ ল্যামডা যা খুশি দিয়ে লোক করতে পারে। আমি ফাই দিয়েই ধরলাম। এটারে কয় জানো না কি কয়? ইনিশিয়াল ফেজ। খুব ইম্পর্টেন্ট টপিক, নেক্সট ক্লাসে ইনিশিয়াল ফেজ বা ইপক। এটা ডিটারমাইন করব, লিখতে পারো এটারে ইনিশিয়াল ফেজ বা অর ফেজ কনস্ট্যান্ট অর ইপক। নেক্সট ক্লাসে এটা করাবো। এখানে লেখা রাখবা অ্যারো দিয়া, it determines position and movement of the particle in either direction, মানে যে কোনো দিকে। এটার মানেটা কি জানো? ধরো তোমার একটা ইকুয়েশন এরকম টাইপের দিয়া দিব, a sin
ওমেগা টি প্লাস পাই বাই 2 ঠিক আছে এবার তোমার কইতে হইব পার্টিকেল কই আছে না পার্টিকেল কোন দিকে মুভ করতেছে খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা ঠিক আছে সামনের দিন এটা নিয়ে আসবে